আপনারা স্ন্যাক্স এই সময় চায়ের সঙ্গে আর কি খেতে পারেন? 4টে আমন্ড, 4টে কাজু, আখরোট, 1 পিস থেকে 2 পিস আখরোট, আর 1 চামচ ওই পামকিন সিড, এটা খেতে পারবেন। এইগুলো আপনারা ওই চায়ের সঙ্গে খেতে পারেন, ঠিক আছে? চেঞ্জ করে করে খেতে পারেন। কোনো দিন বাদামের পোর্শন খেলেন, চা খেলেন, কোনো দিন বিস্কুট খেলেন, চা খেলেন, কোনো দিন মুড়ি খেলেন, চা খেলেন। প্রত্যেক দিন একই রকম তো খেতে ভালো লাগবে না, তো এটা আপনারা চেঞ্জ করে করে খেতে পারবেন। কোনো দিন পপকর্ন খেলেন, চা খেলেন, কোনো দিন মাখানা খেলেন, চা খেলেন। তো এরকম করে চেঞ্জ করে করে আপনারা খাবেন। তো সব রকমই আমি বলে দিলাম আপনাদের। হয়ে গেল এটা আমাদের যেটা একটা আমরা খাচ্ছি ইভিনিং স্ন্যাক্স, সেটা খাইয়ে নিলাম। ইভিনিং স্ন্যাক্স মোটামুটি আমরা খাবো 5টার মধ্যে, 5টা থেকে 5:30টার মধ্যে। এরপর চলে আসছি ডাইরেক্ট আমরা ডিনারে। ডিনারটা 8টার মধ্যে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন। সকালবেলায় যখন আমরা খেয়েছিলাম 9টার মধ্যে খাবার খেয়েছিলাম, রাত্রেবেলাও যদি খুব দেরি হয় তো 9টা, এরপর কিন্তু আর খাওয়া যাবে না। চেষ্টা করবেন রাত্রেবেলাতে একটু হালকা কিছু খাবার। আমরা সবাই কিন্তু রাত্রেবেলাতে রুটিটাই আমরা বাঙালিরা বেশিরভাগ খেয়ে থাকি। তো যেটুকু হোক ওই দুটি রুটি খেতে পাবেন, আর তার সঙ্গে যে কোনো সবজি আর স্যালাড নিতে পারেন। স্যালাডের কোনো মানে অসুবিধা নেই নেওয়াতে, স্যালাড খেতে পারবেন। আর যদি মনে হয় যে আমি সারাদিন দইটা খেলাম না, তাহলে শুধু দই রুটি খেয়ে নিলেন। কিন্তু এখানে শর্ত আছে একটা, দই আপনি খেতে পাবেন, কিন্তু দইয়ের সঙ্গে কিন্তু চিনি খেতে পাবেন না। চিনি আপনাদের জীবন থেকে টোটাল অফ, চিনি একদমই চলবে না, ঠিক আছে? আর যেটা যদি একটু স্বাদের জন্য নুন নেন, সেটারও পরিমাণ খুবই কম। রাত্রেবেলায় যদি দই খান, সেটার ক্ষেত্রে নুন খুবই কম খেতে পাবেন আপনারা। কাঁচা নুন খাওয়ার চেষ্টাই করবেন না রাত্রেবেলার দিকে দইয়ের সঙ্গে, খুব কম পরিমাণে, ঠিক আছে? এটা হয়ে গেল। এছাড়া আপনারা বেশিরভাগ টাইমটা ওই রুটি খাবারই চেষ্টা করবেন রাত্রেবেলাটা। আমি বলবো 2টো রুটি খান, 2টোর বেশি 3টে খাবেন না। যতই আপনার হাঙ্গার থাকুক না কেন, বা চেষ্টা করবেন সেটাকে 2টোতেই সীমিত রাখার, ঠিক আছে? 2টো রুটি ইজ এনাফ ফর রাত্রেবেলা। কারণ এরপর তো আপনি সারা রাত কোনো কাজ করছেন না, সারা রাত আপনি শুধু ঘুমোবেন, ঠিক আছে? তো সে কারণে যেহেতু ফিজিক্যাল ওয়ার্ক কিছু নেই, তো সেই কারণে 2টোর বেশি রুটি খাবেন না রাত্রেবেলায়। হয়ে গেল। রুটির সঙ্গে যে কোনো ধরনের সবজি আপনারা খেতে পারেন। সেটা আপনারা কোনো দিন ঘুগনি খেতে পারেন, কোনো দিন চানার তরকারি খেতে পারেন, এরকমভাবে বদলে বদলে আপনারা খেতে পারেন। কোনো দিন যদি মনে হলো ডালিয়া খেয়ে নিলেন, ঠিক আছে? রুটি খেলেন না, ডালিয়া খেলেন, ডালিয়াটাও গমের জিনিসেরই তৈরি, কোনো দিন ডালিয়া খেয়ে নিলেন। আর সব থেকে ভালো হয়, সব থেকে আমি বলবো ভালো হয় যদি আপনারা স্যুপ খেতে পারেন। ভেজিটেবল স্যুপ কোনো দিন খান, কোনো দিন চিকেন স্যুপ করে রাখুন, চিকেন স্যুপ খান, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। ফ্যাট জাতীয় খাবার টোটাল অফ করতে হবে। মিষ্টি, চিনি এগুলো টোটাল অফ করতেই হবে যদি আপনাকে প্রপার ওয়েতে ওয়েট লস করতে হয়। এটা হয়ে গেল আমাদের রাত্রেবেলার খাওয়া। সেটা আমরা মোটামুটি 9টার মধ্যে অবশ্যই পজিটিভলি শেষ করব, 9টার মধ্যে শেষ করব খাবার, ঠিক? এরপর লাস্টে যদি কারোর ডাইজেশন প্রবলেম হয়, প্রথম যখন আপনারা ডায়েট শুরু করবেন, হতে পারে যে আমি অর্ধেক ভরপেট খাচ্ছি না, মনে হবে যে খাচ্ছি না, সেক্ষেত্রে হাতের কাছে আমি বলবো এটা একটা ট্রিক্স, হাতের কাছে সবসময় ছোলা ভেজে রাখুন। যখনই মনে হবে যে খাচ্ছি না, পেটটা ভরলো না, একটুখানি ছোলা মুখে দিয়ে নিন, একটু চিবান, আবার একটু পরে একটু ছোলাটা কিন্তু এমন একটা জিনিস যেটা হচ্ছে ফ্যাট ফ্রি জিনিস। সো ছোলা ভিজাটা আপনারা সবসময় মজুত রাখবেন হাতের কাছে। প্রথম দিকে একটু যেহেতু খাবার ক্রেভিংসটা খুব হয়, তারপরে যেই আপনাদের 1 মাস পেরিয়ে যাবে,
তখন দেখবেন সমস্ত কিছু নর্মালাইজ হয়ে গেছে, ওই ডায়েটেই আপনাদের শরীরটাও রেসপন্স করতে শুরু করেছে। তাই কখনো এটা মনে করবেন না যে আমার তো থাইরয়েড হয়ে গেছে, আমি তো আর কমবো না, আমার তো ওয়েট লস সম্ভব নয়, কখনো না, এসব বাজে কথা। আমি আপনাকে বলছি, আমি যদি বিইং আ থাইরয়েড পেশেন্ট, আমি যদি 10 কেজি কমাতে পেরেছি 2 মাসে, আপনারাও পারবেন, আপনারাও 100% পারবেন। আর যদি কিছু অসুবিধা হয়, আমি তো আছি, আপনাদের বন্ধু। একবার শুধু আমাকে নক করবেন যে অর্পিতা কোথায় আছো, আমি হাজির আপনাদেরকে সাহায্য করতে। আর আরেকটা কথা বলবো, ডায়েট প্ল্যান ফলো করবার আগে অবশ্যই একটা শলা পরামর্শ করবেন। সেটা যার সঙ্গেই করুন, ডায়েটিশিয়ানের সঙ্গে করুন, আমার সঙ্গে করুন, ডাক্তারের সঙ্গে করুন, যার সঙ্গে করুন, অবশ্যই শলা পরামর্শ করে তারপর কিন্তু আপনারা ডায়েট প্ল্যান ফলো করতে শুরু করবেন। কারণ সবারই মেডিকেশন, তাদের রোগ, তাদের বর্তমান পরিস্থিতি, তাদের শারীরিক পরিস্থিতি কি কি আছে কি নেই, সেগুলো সব জেনে, হিস্ট্রি জেনে তারপর একটা ডায়েট প্ল্যান ফিক্স করতে হয়। তাই এটা একটা থাইরয়েডের পেশেন্টের জন্য মোটামুটি কী কী খেতে পারবেন, কী কী খেতে পারবেন না, সেটার একটা ব্রেফ ডেসক্রিপশন আমি দিলাম। কিন্তু তার মানে এই নয় যে আপনারা এটাই খেতে শুরু করবেন, ঠিক আছে? তো তবে এটুকু আমি বলবো, যেহেতু আমি এই সমস্ত জিনিসগুলো খেয়েই নিজের ওয়েটটা লস করেছি, তো আপনারাও যদি স্ট্রিক্টলিভাবে এগুলোকে ফলো করেন, এক্সারসাইজ করেন, হাঁটেন প্রপারলি, বা প্রপার ডায়েটে থাকেন, বাইরের খাবার টোটাল বন্ধ, বাইরের ড্রিঙ্কস নেওয়া, যে কোনো ড্রিঙ্কস নেওয়া টোটাল বন্ধ, বাইরের থেকে আনা কোনো খাবার টোটাল বন্ধ, ঠিক আছে, তেল ঝাল মশলা কম খাওয়া এবং এই জিনিসগুলো খাওয়া, ঠিক আছে, যদি আপনারা প্রপার ওয়েতে ফলো করেন, আপনারা কমতে বাধ্য, আমি 101% গ্যারেন্টি দিচ্ছি। অবশ্যই আমার চ্যানেল দেখতে থাকুন। যদি ডায়েট প্ল্যান ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেল দেখতে থাকুন। যদি ডায়েট প্ল্যানগুলো ভালো লেগে থাকে, ফলো করুন। তবে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে বা একটা কথা আমার সঙ্গে অন্তত বলবেন, আমি তখন ডাক্তারের পরামর্শ করে আপনাদের ডায়েট প্ল্যান ফিক্স করে আপনাদেরকে বলতে পারি। সেই সুযোগটা আমাকেও দিতে পারেন, বা আপনারা নিজেরাও ডায়েটিশিয়ানের সঙ্গে যোগাযোগও করতে পারেন। সে ব্যাপারে কোনো দ্বিধাগ্রস্ততা করার দরকার। থাইরয়েড পেশেন্টদের জন্য এটা একটা ডায়েট প্ল্যান দেওয়া হলো, আপনারা দেখুন কেমন লাগলো, খেয়ে দেখুন, ফলো করে দেখুন। আমি যদি থাইরয়েড পেশেন্ট হয়ে এই ডায়েট প্ল্যানেই কিন্তু কমিয়েছি, আপনারাও কমবেন। কখনোই এটা মনে করবেন না যে কমবো না, থাইরয়েড হয়ে গেছে, এটা কোনো দিন হয় না। কমবে সবাই, হয়তো একটু সময় লাগবে, আমাদের হয়তো একটু বেশি সময় লাগবে, ধৈর্য ধরতে হবে, কিন্তু কমবে নি, এটা 101% গ্যারেন্টি দিচ্ছি আমি, ঠিক? চলুন, বাই, গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।